বাংলাদেশকে মনে রেখেছেন ইয়াশা সাগর। দুবাইয়ে ভারত পাকিস্তান ম্যাচ দেখতে এসে জানিয়েছেন নিউজ 24-কে। সাথে অপ্রিয় কথাগুলো উপস্থাপন করেছেন ভারত বংশোদ্ভূত কানাডিয়ান মডেল। বিপিএল ফ্র্যাঞ্চাইজি চিটাগাং কিংসের কাছ থেকে এখনো পুরো পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ। দুবাই থেকে বিস্তারিত জানাচ্ছেন ইমরান হোসেন। ইয়াশা সাগর যখন প্রথম পা রেখেছিলেন বাংলাদেশে, তখন হয়তো বুঝতেই পারেননি এখানে শুধু ক্রিকেট নয়, ভালোবাসাও পাওয়া যায় হৃদয়ের গহীন থেকে। বাংলাদেশের মানুষ আমাকে যেভাবে আগলে রেখেছে, যেভাবে ভালোবাসা দিয়েছে, তা আমি কোনো দিন ভুলবো না। এই অনুভূতি, এই সংযোগ, এটা আমার হৃদয়ে থাকবে চিরকাল। কিন্তু বিপিএল সে এক ভিন্ন গল্প। ক্রিকেটার এই মহাযজ্ঞে যেন স্বপ্ন ছিল, কিন্তু তার মাঝে ঢুকে পড়েছিল দুঃস্বপ্নের ছায়া। বিতর্ক, অভিযোগ, হতাশা সব মিলিয়ে এক রঙিন স্বপ্নের গায়ে লেগে গেছে কালো দাগ। বিপিএল এর দল চট্টগ্রামের দাবি তিনি নাকি প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। অন্যদিকে ইয়াশার অভিযোগ আরো গভীর। তিনি বলছেন তার পাসপোর্ট জব্দ করা হয়েছিল। সামাজিক মাধ্যমে যখন তিনি বিষয়গুলো সামনে আনলেন, তখন পুরো ঘটনাই আরো স্পষ্ট হয়ে গেল। আমি যা কিছু সহ্য করেছি, যা যা ঘটেছে, সবই খুলে লিখেছি ফেসবুকে। 2 সপ্তাহ পেরিয়ে গেছে, কিন্তু এখনো পুরো পারিশ্রমিক পাননি তিনি। তবুও কি তিনি বিপিএল এ ফিরবেন? যদি পেশাদারিত্ব থাকে, আমি অবশ্যই ফিরে আসব বিপিএল এ। আমি কোনো কষ্ট, কোনো হতাশা মনে রাখি না। আমি ন্যায্যতার পক্ষে থাকব। ইয়াশা খোঁজ রাখেন বাংলাদেশের। তার দাবি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কামব্যাক করবে টাইগাররা। ইমরান হোসেন, নিউজ 24, দুবাই, আরব আমিরাত।